তো হ্যালো বন্ধুরা, ভেলোরে আজ দ্বিতীয় দিন আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। তো চলো আজকের ভিডিওতে আমি কি বাজার করছি আর তার সাথে এখানকার কিভাবে ইডলি তৈরি হয় সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো এখানে বাজারে ঢুকেই গেছি। তো না, আজকে মাছ নেব না। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে মুদিখানা রয়েছে। তো এখান থেকে আমি নিয়ে নেব চাল। তো বন্ধুরা, এখানে ইনি হয়তো আমাদের ভাষা বুঝতে পারছিলেন না, তাই ওনার হাজব্যান্ডকে ডেকে দিলেন। তো ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি চাল। তো 2 কেজি চাল আমি নিয়ে নিলাম। তো চলো এবার নিয়ে নেব আলু। তো 1 কেজি আলুও নিয়ে নিলাম। এবার চলো দেখি আর কি নেওয়া যাক। তো ভাবলাম ওখান থেকেই বেশ কিছুটা আদাও নিয়ে নিই, কারণ আদা একেবারেই কম আছে। তো আদাও নিয়ে নিলাম। তো এখানে দেখো বন্ধুরা, তো 10 টাকাটা একটু মানে নোংরা টাইপের ছিল বলে নিল না। এখানে এটা একটা ব্যাপার, মানে টাকা একটু ফ্রেশ না হলে কেউ নিতে চায় না। তো কেমন করে উঠলো দেখো। তো যাই হোক, চলো এবার চলে এসেছি অন্য একজনের কাছে। তো এখান থেকে 4টে লেবু নিয়ে নেব। তো এটা এখানকার লেবু একটু অন্যরকম দেখতে। তো চলো এসে গেছি সেই ফেমাস ইডলি দোকানে। তো এখানে বিশাল সেল হয়। তো আবারও এসে গেছি আজকে ইডলি নিতে। তো তোমরা দেখতেই পাবে ইডলি কিভাবে তৈরি হচ্ছে এখানে। তো এই বাজারটা বিশাল বড়। তো এখানে বেশিরভাগই দেখবে একটু মাঝবয়স্ক ভদ্র মহিলারা, মানে ব্যবসায়ী। তো চলো দেখো ইডলি কিভাবে তৈরি হচ্ছে। এখানে মেশিনে এইভাবে প্রত্যেকটা থাকে বেশ 6টার মতো থাক আছে হয়তো। তো এখানে প্রত্যেকটা থাকে এইভাবে ইডলিগুলোকে, মানে ইডলির যে গোলাটা আর কি, ওটা দিয়ে দিচ্ছে। তো এইভাবে দিয়ে এখানে ঢেকে দেয়া হয়। আর তারপর মোটামুটি 10 মিনিট মতো সময় লাগলো। তারপর দেখো ইডলিগুলো হয়ে গেছে। এখানকার এলাকার সমস্ত মানুষই সকালবেলা মানে এই ইডলি ধোসা এগুলোই টিফিন করে। তো প্রায় সবাই দেখছি ব্যাগ নিয়ে, কেউ টিফিন কৌটো নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে। তো আমরা প্রায় আধ ঘন্টা পর পেলাম ইডলি নিতে। ইডলি বিশাল ভিড় হয়। তো চলো ইডলি নেওয়া হয়ে গেছে। এবার এসে গেছি আবারও একটা দোকানে। তো এখান থেকে ঢেঁড়স নিয়ে নিলাম। তো চলো আর কি নেওয়া যায় দেখা যাক। তো বাজার তো মোটামুটি করলামই। এবারে মনে পড়লো যে আজকে না, কালকেরে ঝিঙে ডাঁটা দিয়ে ঝোল হবে, কারণ কালকেরে আমরা চেক আপে যাবো। তো তাড়াতাড়ি রান্না করে যেতে হবে, তার জন্য ঝিঙে নিয়ে নিলাম। আর এখান থেকে এর ডাঁটাও নিয়ে নেব।
তো মোটামুটি বাজার করা আমার হয়ে গেছে, এসে গেছি সেই কচুরির দোকানে। তো আগের দিনই বলেছি ইডলি আমি খাই না, তো এখান থেকে আমি আমার জন্য কচুরি নিয়ে নিচ্ছি। তো কচুরি আমার নেওয়া হয়ে গেছে, এবার চলো একটু চা খেয়ে আসি। তো সকালবেলা এখান থেকে আমি দেখো এই দোকানটার চাটা ভীষণ টেস্টি বন্ধুরা, 10 টাকায় অনেকটা চা। আর দোকানদার আমাকে জিজ্ঞেস করছিল যে দুধের উপর এই যে একটা মোটা লেয়ারের সর পড়ে রয়েছে এটা দেবে কিনা। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে হ্যাঁ বললাম, তো দিল। ভীষণ টেস্টি। এই সরটাও কিসের আমি ঠিক জানি না, মানে দুধের উপরে যে সরটা, মানে আমাদের ওখানে দুধের সরের থেকে একদম আলাদা, ভীষণ টেস্টি। আর চাটাও দারুণ, মানে 10 টাকায় মানে চাটা খেতে বেশ মন ভরে গেল। তো চলো, চাটা বেশ সুন্দর লাগছে খেতে। তো চা খাওয়া হয়ে গেছে, এবার সোজা আমি এবার হাউসের দিকে যাব। তো আর কিছু কেনাকাটি নেই, তো চলেই এসেছি। দেখতেই পাচ্ছ হাউসের সামনে আমি এসে গেছি। তো এই হাউসটার নাম হচ্ছে এএস গেস্ট হাউস। তো আগের দিন আমি হয়তো এএস হাউস বলেছিলাম, তো যদি বলে থাকি সেটা মিস্টেক হয়ে গেছে। তো চলো এসে গেছি। তো আজকের মতো এই পর্যন্তই।